বিরিয়ানির লোভ দেখিয়ে শুষে নেওয়া হতো বীর্য। শিকার হতেন ভিখারি ও মাতাল। ভয়াবহ কাণ্ড সেকেন্দারবাদে। কখনো এক প্যাকেট বিরিয়ানি, কখনো এক বোতল মদ, কখনো বা সামান্য কিছু টাকা। এসবের বিনিময়ে দিনের পর দিন চলত গরিব অসহায় মানুষের শোষণ। শরীর থেকে নিয়ে নেওয়া হতো যথেষ্ট শুক্রাণু ও ডিম্বাণু, আর নিঃসন্তান দম্পতিদের কাছে সেই শুক্রাণু বা ডিম্বাণু বিক্রি করা হতো চড়া দামে। এমনই এক চাঞ্চল্যকর প্রতারণাকাণ্ড সামনে এসেছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। হায়দ্রাবাদের যমজ শহর বলে পরিচিত সেকেন্দ্রাবাদ থেকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে ইন্ডিয়ান স্পার্ম টেক ক্লিনিক নামে একটি ফার্মেলিটি ক্লিনিকের মালিক সহ 7 জনকে। অভিযোগ, এই ক্লিনিকের মালিক পঙ্কজ সোনির নেতৃত্বে চলত এই চক্র। তার বিরুদ্ধে আরও অভিযোগ, পঙ্কজ এই কাজে নিয়োগ করেছিলেন একাধিক এজেন্ট। এই এজেন্টের কাজ ছিল রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে দরিদ্র অশিক্ষিত মানুষদের খুঁজে বের করা, এরপর তাদের নানা রকম প্রলোভন দেখিয়ে শুক্রাণু ও ডিম্বাণুদাতা হিসেবে কাজে লাগানো হতো। প্রাথমিক পুলিশ তদন্তে জানা গিয়েছে, পড়াশোনা জানে না এমন দিনমজুর বা ভবঘুরে পুরুষদের বিরিয়ানি বা এক বোতল দেশি মদই রাজি করানো হতো স্পার্ম ডোনেশনে। শুধু পুরুষ নয়, দরিদ্র নারীদেরও ব্যবহার করা হতো দাতা হিসেবে। কিছু ক্ষেত্রে মহিলা ভিক্ষুকদের ডিম্বাণু দেওয়ার জন্য 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিশেষজ্ঞদের মতে এই পুরো ঘটনাই চূড়ান্ত অনৈতিক ও আইন বহির্ভূত। ভারতের স্পার্ম ও এগ ডোনেশনের ক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম রয়েছে কেন্দ্রের। দাতা বা ডোনেশনের নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। ডোনারের বয়স, শারীরিক ও মানসিক সুস্থতা, রোগের ইতিহাস এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। অপুষ্ট বা রোগাক্রান্ত ডোনারের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহারের ফলে ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য, জিনগত গুণাবলী ও মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত প্রভাব পড়তে পারে। এতদিন এই চক্র কিভাবে সক্রিয় ছিল, উঠছে সেই প্রশ্ন। ক্লিনিকটি কিভাবে লাইসেন্স পেল? আরও কত ক্লিনিক এখনও গোপনে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে? প্রশ্ন উঠে গিয়েছে সেসব নিয়েও। পুলিশ সূত্রে খবর, তদন্তে আরও বেশ কিছু ক্লিনিক এবং এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তির নাম উঠে আসতে পারে।